নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মূলার চাটনি তিল দিয়ে। আর তার জন্য তিলটা আগে ভেজে ঠান্ডা করতে লাগবে, তার জন্য বসিয়ে দিয়েছি তিলটা আর গরম করে নিই, তারপর বেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তিল আর রসুন বেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি দুটা মূলা কুড়িয়ে নিয়েছিলাম গ্রেটারের মধ্যে, তারপর নুন দিয়ে ভালো মতো ডলে তারপর জলটা ফেলে এই যে নিকড়িয়ে নিয়েছি। আর এই দেখেন মটর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আর আমি সিদ্ধ 2 সিটি মেরিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে, আর পুরনো মরিচ শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে যাক। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো। একসঙ্গে নুন আমি হাফ চামচের একটু কম দিয়েছি। হলুদও নামের জন্য দিয়েছি একটু আগে। গ্যাসটা বাড়িয়ে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দুটা চিড়ে দিয়েছি। এখন এটা আবার কমিয়ে দেব। দিয়ে যে তিল আর রসুনটা বেটে রেখেছিলাম, 4 কোয়া রসুন দিয়েছিলাম, আর তিল দিয়েছিলাম, ভেজেছিলাম হলো এই চামচের 4 চামচ। আর ভেজে তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য দিয়ে দেবো, দিলেও হবে না দিলেও হবে। দিয়ে ভালো মতো এখন মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, একটু সামান্য গ্রাইন্ডার দিয়ে মিক্সচার মেশিনটা দিয়ে একটু উঠে দিয়েছি জল দিয়ে। তারপরে এখন হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। মূলা আর সিদ্ধ করা মটর দিয়ে দিলাম। নিচে নামিয়ে দেবেন, কড়াইয়ের মধ্যে মানে আগুনের মধ্যে দিবেন না, নাহলে হবে না। কড়াইটা আগুন থেকে নামিয়ে দিয়ে দেবেন। তেঁতুলও দিতে পারেন, আর না হলে লেবুর রসটাও দিতে পারেন। আমি আজকে লেবুর রস দিচ্ছি। দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। হাতা দিয়ে মিশাবেন, নখের জন্য গন্ধ হয়ে যেতে পারে। এখন খুব গরম না, হাত দিয়ে করলে চামচ দিয়ে মিশিয়ে দেবেন, নাহলে মিশিয়ে সুন্দর করে নামিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, এখন পরিবেশন করে খেতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এটা চাটনিটা ডাল ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগে। আর ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।